আসসালামু আলাইকুম। আউটসোর্সিং বিডি হেল্পের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। চলুন শুরু করা যাক আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের তৃতীয় পর্ব। তার আগে আমরা গত দ্বিতীয় পর্বতে যে টুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলোর কাজ আমরা দেখেছিলাম, তা এগুলো হচ্ছে, যেমন আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখাচ্ছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম লেসো টুল, পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এগুলো নিয়ে আলোচনা করেছি এবং অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল নিয়ে মূলত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কুইক সিলেকশন টুলের কাজটা কি, আমরা এটা ধারাবাহিকভাবে এগুলো দেখাবো। তো আপনি মনোযোগ সহকারে দেখলে আপনি বিষয়গুলো ভালো করে বুঝতে পারবেন, শিখতে পারবেন। আসলে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে ধৈর্যের বিষয়, এবং কি আপনি মনোযোগ সহকারে ভালোভাবে কাজ শিখলে আপনি এখান থেকে আপনার ফিউচারটা ভালোভাবে ব্রাইট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমরা ফাইলে যাব। এখানে গিয়ে মাউসের লেফট বাটন দ্বারা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা জিনিস দেখেন, এখানে অনেকগুলো ছবি আছে। আমরা একটা ছবি নিব, যেমন এই মেয়েটা ছবিটা নিলাম। নেওয়ার পরে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। তার আগে আমরা, যেমন আমাদের এখানে এই টুলসটা সিলেক্ট করা আছে, আমরা মুভ টুলে যাব। মাউসের লেফট বাটন দ্বারা মুভ টুলে গিয়ে আবার এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এটাকে এখানে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এখন ছেড়ে দেওয়ার পর এটা অনেক ছোট দেখাচ্ছে, একটু বড় করব। তাহলে এখানে কর্নারে যখন মাউসটা নিয়ে আসব তখন তীর দেখা যাবে। তীর আসার সাথে সাথে মাউসের লেফট বাটন ধরে আমি আবার এটাকে টেনে একটু বড় করব। বড় করার পরে মাউসের লেফট বাটন ধরে এটাকে একটু মিডিল আনলাম। এই ছবিটা একটু ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা, আমরা আর একটু ভালো একটা ছবি নিয়ে আসি। এটাকে ব্যাক স্পেস চাপলে অথবা এখানে ক্রসে দিলে আপনার ডিলিট হয়ে যাবে। এখানে ব্যাক স্পেস দিব, এটা চলে যাবে। আমরা আবার ফাইলে ওপেন করব। ফাইল থেকে ওপেন করে আমরা এখান থেকে আর একটু ভালো মানের একটা ছবি নিয়ে আসি। যেমন আমরা এই ছবিটা সিলেক্ট করলাম, এটা একটু সাইজ বড় আছে। তো এটা মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে ড্র্যাগ করে এনে এখানে হোয়াইটে বোর্ডে এটা ছেড়ে দিলাম। তাহলে দেখেন এটা এখানে চলে আসলো। এখন আমরা এই মেয়েটার এই যে ব্যাকগ্রাউন্ডটা, আমরা এটাকে এই টুলসটা দ্বারা, যেমন এখানে কুইক সিলেকশন টুলটা দ্বারা আমরা এটাকে সিলেক্ট করব। এই মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, মেয়েটাকে সিলেক্ট করব। তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে আমার এই যে এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। যেমন এটা একটু ছোট দেখা যাচ্ছে, আপনি চাইলে এই মাউসের এই যে প্লাস চিহ্নটা এটা একটু বড় করতে পারবেন। তার জন্য এখানে যেমন 17 দেওয়া আছে, এখানে ড্রপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এটাকে একটু এদিকে টানলে, যেমন এটা 43 আছে, দেখেন এখানে এটা প্লাস চিহ্নটা আরও বড় হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এখানে একে সিলেক্ট করব। তার জন্য আমরা মাউসের লেফট বাটন ধরে এইভাবে ড্র্যাগ করলে যেদিকে আমরা এটাকে নিব, এদিকে আর এটা সিলেক্ট হবে, তার বডিটা সিলেক্ট হবে। তাহলে আমরা এইভাবে সিলেক্ট করতেছি। দেখেন আপনি ছাড়বেন না, মাউসের লেফট বাটন ধরে যতক্ষণ টান দিবেন ততক্ষণ এটা চতুর্দিকে সিলেকশন করবে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিছু অংশ বেশি হয়ে গেছে যেগুলা মানে সিলেকশনের দরকার নেই। তাহলে আমরা এটাকে কীভাবে আবার সমান করব। আপনি এখানে আরেকটা জিনিস দেখেন, কিবোর্ডের অল্টার চাপ দিলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। দেখেন মাইনাস হয়ে গেছে। এটা দুইভাবে করা যায়। যেমন এখানে দেখেন প্লাস, আপনি প্লাস করতে পারবেন, মাইনাস, আবার এখানে মাইনাস, এখানে ক্লিক করলেও কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস হয়ে গেছে। আবার এখানে প্লাসে ক্লিক করলে আবার এটা প্লাস হয়ে যাবে। দেখেন, তাহলে মাইনাস হচ্ছে যে বাইরের অংশটাকে ভিতরে আপনি ঢুকিয়ে দিবেন, আর প্লাস হচ্ছে যে ভিতরের অংশটাকে আপনি যতটুকু সিলেক্ট করবেন অতটুকু সিলেক্ট করতে পারবেন। তা আমরা কাজের সুবিধাতে আমরা কিবোর্ডের অল্টার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে মাইনাস হয়ে গেছে, কেমন? তাহলে আপনি এখন মাইনাস অবস্থা আপনি মাউসের লেফট বাটন ধরে হালকা একটু চাপ দিলে এটা ভিতরে ঢুকে যাবে। দেখছেন, একটু এদিকে মুভ করলে এদিকে চলে যাবে। যেমন আমি যে অংশগুলো রাখতে চাচ্ছি না এগুলো আর একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই অংশটা আর একটু বাইরের দিকে নিতে হবে।
তাহলে কি করতে হবে দেখেন, প্রথমত ছবিটাকে আমরা আরেকটু বড় করব। কীভাবে বড় করব? কিবোর্ডের অল্টার চেপে আপনি যখন হুইলটাকে উপরের দিকে ঘুরাবেন তখন এটা বড় হবে ছবিটা। আবার কিবোর্ডের অল্টার ক্লিক করার সাথে সাথে আপনি ধরে রাখতে হবে, কিবোর্ডের অল্টার ক্লিক করে আপনি যখন মাউসের হুইলটা নিচের দিকে ঘুরাবেন তখন আপনার ছবিটা নিচের দিকে ঘুরবে। দেখেন নিচের দিকে ছোট হবে, দেখেন। তাহলে আমরা আরেকটু বড় করব। তাহলে কিবোর্ডের অল্টার ক্লিক করে মাউসের হুইল উপরের দিকে ঘুরাবো, তাহলে এটা বড় হয়েছে। এখন আমরা এই ছবিটাকে মিডলে আনবো। তাহলে স্পেস বার ক্লিক করার সাথে সাথে একটা হাত আসবে, মাউসের লেফট বাটন ধরে আপনি আস্তে করে এদিকে টানবেন, দেখেন এটা ছবিটা এদিকে চলে আসছে। তাহলে আমরা আবার এদিকে নিতে পারি। আপনি কিন্তু স্পেস বারটা ধরে রাখতে হবে। যেমন আমাদের এই অংশটা প্রথমে ভালো করে বোঝা যায় নাই, আমরা আরেকটু বড় করব। অল্টার মাউসের হুইল উপরের দিকে ঘোরাবো, এটা বড় হয়েছে। এখন দেখেন এই অংশটা আমি আর একটু বাইরে নিতে চাচ্ছি। তাহলে এখন প্লাস অবস্থায় মাউসের লেফট বাটন ধরে আমি হালকা একটু এদিকে টেনে দিব, তখন এটা এদিকে সিলেক্ট হয়ে যাবে। তাহলে এখন আমরা এটাকে সিলেক্ট করতে পারলাম। আবার অল্টার ক্লিক করে মাউসের হুইল নিচের দিকে ঘোরাবো, এটা ছোট হয়ে যাবে। দেখেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা এটা ট্রেনিং পারপাসে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। আপনি যখন কাজ করবেন তখন আপনি এটাকে ভালোভাবে স্মুথলিভাবে আপনি কাজ করবেন, সুন্দর করে আপনি এটা কাজ করবেন। কারণ আমি যদি একদম মানে পুরা ইয়েতে করি তাহলে আপনার সময় বেশি লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এখন আমরা এটা সিলেকশন হয়ে গেল। তাহলে আমাদের লেয়ার আছে কি, এই লেয়ারে আছে। এখন আমরা এটা কি করব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা এখানে যেমন সিলেকশন, এই যে সিলেকশনে ইনভার্স, আমরা এখান থেকে ইনভার্স করতে পারি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো আমরা। যেমন ডিলিট বাটন ক্লিক করবেন, কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আর এখানে সিলেকশনটা করার জন্য সিলেকশনটা ডিসিলেকশন করার জন্য কন্ট্রোল ডি, তাহলে এটা ডিসিলেকশন হয়ে গেছে। তাহলে অল্টার বাটন ক্লিক করে আবার হুইল ঘুরালাম, এটা ছোট হয়ে গেল। কেমন? তাহলে এখন দেখেন এখন আমরা এই ছবিটাকে আমরা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো। তাহলে প্রথমত আমরা কি করব, আমরা মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে আমাদের মাউসটাকে ইজি করব। এরপর আমরা এখানে মুভ টুলে যাওয়ার পরে আমরা এই ছবিটাকে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এভাবে নাড়াচাড়া করতে পারবো। আমি আমার ইচ্ছে মতো যেখানে সেখানে আমি রাখতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে ছবিটাকে আরেকটু বড় করি, অল্টার বাটন ক্লিক করে আরেকটু হুইল ঘুরালাম মাউসের, এতটুকু থাকুক। এখন আমরা এই মেয়েটাকে একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? প্রথমে আমরা ফাইল থেকে মাউসের লেফট বাটন দ্বারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটা কাজ করতে পারি, আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তা আমরা সাপোজ ধরে নেওয়া যাক আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিব, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিব। তাহলে মাউসের লেফট বাটন ধরে ব্যাকগ্রাউন্ডটা এটার উপরে ছেড়ে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা ছোট, এটাকে আমরা এটার মতো বড় করব। আবার এখানে তীর আসছে, মাউসের লেফট বাটন ধরে আপনি এভাবে টেনে এটাকে বড় করতে পারবেন। আবার এই কর্নারে আনার পরে আবার মাউসের লেফট বাটন ধরে টেনে আপনি আবার এটাকে বড় করতে পারবেন। তা আমাদের যতটুকু দরকার আমরা এতটুকু বড় করে নিচ্ছি। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে এটা তো দেখা যাচ্ছে না, নিচে পড়ে গেছে। তা আমরা এটাকে আবার আগে ঠিকভাবে এটাকে বসাবো। এখানে আমরা ক্লিক করব টিক মার্কে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে। কেমন? এখন আপনি দেখেন এখানে আমাদের লেয়ার আছে কয়টা, যেমন এই যে মেয়েটা আছে, তারপরে এখানে উপরে যে লেয়ারটা আছে, আবার এখানে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট। তাহলে এখন আমাদের মেয়েটার উপরে লেয়ারটা হচ্ছে মূলত এই যে ছবিটা, তাহলে আমরা ছবিটা তার নিচে দিব, তাহলে মেয়েটাকে এখানে আমরা বসাইতে পারবো। তাহলে দেখেন আমরা উপরে লেয়ারটাকে মাউসের লেফট বাটন ধরে টেনে এদিকে এনে ছেড়ে দিলাম। দেখেন ও এখানে এসে হাজির হয়ে গেল, দেখেন সুন্দরভাবে ও এখানে বসে গেল। আমরা আমাদের নিজের মতো করে এখানে
সাজিয়ে যেখানে আমার সুবিধা হয় আমি এখানে বসাইতে পারি। তাহলে দেখেন আমরা এইভাবে কাজগুলো করতে পারি। তাহলে আজকে আমরা এই টুলস দ্বারা কি করলাম, যেমন আমরা এখানে কুইক সিলেকশন টুল দ্বারা আমরা এই কাজটা করতে পারলাম। কেমন? তাহলে এখন আমরা আরেকটা টুলস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি? ম্যাজিক ওয়ান টুল কাজটা বোঝার জন্য আমরা আবার এটাকে ডিলিট করে দিব, নতুনভাবে আমরা আবার নিয়ে আসব। আমরা এটাকে যেমন এইভাবে করতে পারি, কন্ট্রোল জেড এইভাবে দিতে পারি, অথবা লেয়ার থেকে আমরা এখানে ডিলিট করে দিতে পারি। এখানে টেনে এনে হাতের মতো এটা এখানে ডিলিট এনে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। আবার এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিলাম, তাহলে আমাদের কি থাকলো? হোয়াইট বোর্ড। এই যে হোয়াইট বোর্ডটা থাকলো। তাহলে এখন দেখেন আমরা আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার সাথে ম্যাজিক ওয়ান টুলটা আসবে। তার আগে আমরা এখানে একটা ছবি নিয়ে আসি। এখন আমরা আবার ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ওপেন থেকে আমরা এখান থেকে আরেকটা ছবি নিয়ে আসব। সাপোজ আমরা এই ছবিটা ধরলাম, এই ছবিটা নিয়ে আসলাম। এখানে ক্লিক করার সাথে সাথে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করে এনে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এই ছবিটাকে আর একটু বড় করে কাজ করব। আমরা মাউসের লেফট বাটন ধরে এভাবে ক্লিক করে এভাবে টেনে বড় করব। তাহলে দেখেন এখানে আমরা মাউসের লেফট বাটন ধরে আবার এটাকে মিডিলে আনলাম। আনার পর আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তার আগে এখানে আমরা টিক চিহ্নটা দিয়ে দিব। টিক চিহ্নটা দেওয়ার পরে সাদা অংশে আমরা আবার একটা ক্লিক করব মাউসের লেফট বাটন দ্বারা। এখন আমরা এটাকে ম্যাজিক ওয়ান টুল দ্বারা কাজ করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবেন। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবেন। তবে তার আগে আপনার যে কাজটা করতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে লেয়ার সিলেক্ট না করলে কিন্তু এইভাবে গোল চিহ্নটা আসবে, আমাদের এটাতে আমরা এখানে কাজ করতে পারবো না। তাহলে আমরা আগে লেয়ারটা ঠিক করব। যেমন আমরা আগে লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমরা একটু আগে যে সিলেকশনটা করছি, এই যে আমাদের ম্যাজিক ওয়ান টুলটা এখন আমাদের হাতে আছে। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এখন এটাকে আবার ম্যাজিক মানে জাদুর মতো করে আমরা এখন তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, খুব সহজে সিলেকশন করে নেব। দেখেন আমরা এর আগে যে সিলেকশন টুলগুলো দেখাইছি তার মধ্যে এটা হচ্ছে ব্যতিক্রম। আসলে একটা সিলেকশন টুল এক এক রকমের কাজ করে, আর আপনি এক একটা ছবি ভেদে আপনি এক একভাবে এই সিলেকশন টুলগুলো ইউজ করতে হবে, কারণ আপনি এক এক সিলেকশন টুল দ্বারা সব জায়গায় কাজ করতে পারবেন না। তো এই জন্য সবগুলাই আপনার জানা থাকতে হবে। যেমন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম, দেখেন সাথে সাথে এটা এখানে কিন্তু সবগুলা সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, যেমন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তবে একটা কাজ করতে পারি, সাথে সাথে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। যেমন এখানে কালারে গিয়ে আমরা এখানে যেমন আমি এই যে ব্লু কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, যেমন আমাদের লেয়ারে এটা আছে, ঠিক আছে। এখন আমরা এটা কাজ করতে পারি সিলেকশন টুল থেকে ইনভার্স করে আমরা অল্টার ব্যাকস্পেস। কি হলো, আমাদের ছবিটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড আবার ফিরে আনলাম আগের জায়গায় ফিরে আসার পরে এখানে দেখেন সিলেকশন টুল ইনভার্স। এখন হবে অল্টার ব্যাকস্পেস। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, প্রথমত যখন আমরা দিছি তখন কিন্তু ইনভার্সটা হয় নাই, যার কারণে আমরা দ্বিতীয়বার দিতে হয়েছে। তাহলে এখন দেখেন এখানে কিছু অংশ আছে যে বাদ পড়ে গেছে, যেমন এই জায়গাটা আসে নাই। আমরা এই টুলসটার আরেকটা কাজ আমরা দেখাচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমরা প্রথমে এখানে ম্যাজিক ওয়ান টুলে যাওয়ার পরে এরপর ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখন আমাদের এটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ডিলিট বাটন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, যেমন আমি কন্ট্রোল ডি দিয়ে আবার ডি সিলেক্ট করব।
আমাদের এখানে ডিলিট হয়েছে ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু কিছু অংশ বাকি রয়েছে, যেমন এই অংশটা। তাহলে আমরা এখানে আবার সিলেকশন টুল আবার মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবো। এখানে এই অংশটাকে আমরা ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট এটা করব। এখন দেখেন এই মেয়েটার চুলের আশেপাশে কিছু অংশ বাকি রয়ে গেছে। আমরা এখন এটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমরা একটু বড় করব। অল্টার বাটন দিয়ে মাউসের হুইলটাকে ঘোরাবো, ঘোরানোর সাথে সাথে দেখেন এখানে সামান্য কিছু অংশ আছে, এগুলো আমরা ডিলিট করব। তার জন্য আমরা এইভাবে করে এটা সিলেক্ট করতে পারি, করার পর আবার ডিলিট করতে পারি। তাহলে এখানে মোটামুটি যে অংশটা, যেমন এই হাতের এখানে ভিতরে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, এটা আমরা এখানে সিলেক্ট করলাম, আবার ডিলিট করে দিলাম, আর কন্ট্রোল ডি সিলেক্ট। এখন দেখেন আপনি এখন নিখুঁতভাবে কাজ করলে একটু সময় নিয়ে কাজ করতে হবে। তো আমরা শর্টকাটে দেখাচ্ছি, যেমন আমরা এখানে আবার ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। কেমন গেল? কন্ট্রোল ডি সিলেক্ট। তাহলে অল্টার বাটন ক্লিক করে মাউসের হুইল ঘুরিয়ে আবার ছোট করলাম, নিচের দিকে হুইল ঘুরালে ছোট হয়ে যাবে। অল্টার বাটন ধরে রেখে করতে হবে। এখন দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমরা এখন এটাকে আরেকটা নতুন একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। আবার তার জন্য মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পরে আমার এখন এটা ফ্রি হয়ে গেছে, আমার মাউসটা ফ্রি হয়ে গেছে। এখন আমি কি করব দেখেন, এখানে আমরা যে কাজটা করব, এখন আমরা আবার ফাইল থেকে ওপেন থেকে ধরে নেওয়া যাক আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিব। নেওয়ার পরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে এনে ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার পরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে টেনে আমরা আগের মতো করে এটাকে এভাবে বড় করব। কেমন? তাহলে দেখেন এখন এখানে যে ছবিটা ছিল এই ছবিটা নিচে পড়ে গেছে, অসুবিধা নাই। এটা একটু জুম হয়ে গেছে, তো এই জন্য ছবিটা একটু ফেটে গেছে। আপনি রেজুলেশন বেশি হলে ছবি নেবেন, তাহলে কিন্তু আপনার এটা একদম ক্লিয়ার থাকবে। ঠিক আছে? যাই হোক, আমি ট্রেনিং পারপাসে দেখাচ্ছি। আপনি যখন নেবেন তখন রেজুলেশন বেশিওয়ালা ছবি নেবেন, ফরম্যাটটা ওইভাবে, তখন আপনার এটা আর ফাটবে না। তো আমরা বোঝানোর স্বার্থে এইভাবে করতেছি এখন। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখানে ক্লিক করব টিক মার্কে ক্লিক করার পরে আবার আমরা লেয়ারে যাব। যাওয়ার পরে মেয়েটাকে উপরে লেয়ারে দিয়ে দিব। দেখেন এটা ও এখানে চলে আসছে। তাহলে দেখেন এখানে আপনি চাইলে এটাকে এভাবে করতে পারেন। এই তাহলে এখন এখানে সুন্দর একটা লুক চলে আসছে। অল্টার দিয়ে আমরা হুইল ঘুরিয়ে একটু ছোট করলাম ছবিটা। তাহলে দেখেন আপনি এইভাবে কাজগুলো করতে পারেন। আবার আপনি এটাকে ডাবল করতে হলে অল্টার বাটন ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে এদিকে নিলে আপনি এভাবে যতজন ইচ্ছে ততজন তৈরি করতে পারবেন, কপি হয়ে যাবে। এটা হলো কপি। তাহলে আপনি এটাকে মাউসের লেফট বাটন ধরে আবার আপনি আরও এদিকেও দিতে পারেন। আমরা কপি করব কিভাবে, আবার কন্ট্রোল জেড, আগের অবস্থায় ফিরে যাব, কন্ট্রোল জেড এখানে। কেমন? এখন আপনি আবার এখানে কি করবেন, মাউসের লেফট বাটন প্রথমত আপনাকে অল্টার ধরতে হবে, অল্টার কিবোর্ডের অল্টার ধরার পরে মাউসের লেফট বাটন ধরে এভাবে টান দিয়ে এদিকে এনে ছেড়ে দিবেন। দেখেন এখানে ওর কপি আরেকটা হয়ে গেছে। কেমন? তাহলে বাইরে আমরা আবার ক্লিক করে এখানে এটাকে ইজি করে নিলাম। এভাবে আপনি যেখানে ইচ্ছে আপনি এখানে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমাদের প্রতিনিয়ত ক্লাসের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে থাকবেন। আজকের ক্লাসটা আমাদের 3 নাম্বার ক্লাস ছিল এবং 4র্থ ক্লাসের ভিডিও আমরা অতি অল্প সময়ের ভিতরে দিয়ে দিব। আর যারা আমাদের 1 নাম্বার 2 নাম্বার ক্লাস দেখেন নাই, এই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনি পুরো ভিডিওর বিষয়গুলো বুঝতে পারবেন। ধারাবাহিকতার মাধ্যমে আপনি বিষয়গুলো ভালো করে জানতে পারবেন, শিখতে পারবেন। তো কথা আর বেশি না বলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।